আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আরেকটা রেসিপি নিয়ে আসলাম। সবুজ কারি ক্যাপসিকাম, ফুলকপি, তার সঙ্গে গাজর, আলু দিয়ে নুডলসের সাথে রেসিপিটা করা হবে। সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা করতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে। শীতের সিজনে সবজি পাওয়া যাচ্ছে, অনেক জনপ্রিয় সবজি পাওয়া যাচ্ছে। সেই সবজি দিয়েই রেসিপিটা করা হচ্ছে। নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আলু আছে, গাজর আছে, আর ক্যাপসিকাম, সবুজ কালারের ফুলকপি দেখতে পাচ্ছেন। খুব মজাদার একটা রেসিপি। এর সঙ্গে দেওয়া হবে টমেটো, দেওয়া হবে 2টা ডিম দিয়ে এই রেসিপিটা করা হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিন টাইমে অথবা সকালে বিকালে স্ন্যাক মজাদার একটা রেসিপি। নুডলস সবারই প্রিয়, সবাই পছন্দ করে, ছোট বড় কিন্তু সবাই প্রিয়। সেই রেসিপি নিয়ে আসছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা ভালো লাগলে যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরপর নোটিফিকেশন ভিডিও যেটা আপনারা দেখতে পান, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। রেসিপিতে দেওয়া হবে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দেওয়া হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, ধনে পাতা কুচি এইসব দিয়ে এসব রেসিপি করা হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হাফ চামচ জিরা বাটা দিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিয়েছি, হাফ চামচ আদা বাটা দিয়ে দিব, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়ো দেওয়া হলো, হাফ চামচ ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে, হাফ চামচ হলুদের গুঁড়ো দেওয়া হলো, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে নাড়াচাড়া করা হবে। তেজপাতা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করা হবে। নুডলসটা ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। গরম পানি দিয়ে ছেঁকে দিয়েছি। এখন মশলার মধ্যে দিয়ে দিব। ডিম দিয়ে দিয়েছি, এখন উলটপালটে মশলা দিয়ে কষানো হবে। টমেটো দিয়ে দিব, নুডলস দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করা হচ্ছে। চাট মশলা দিয়ে দেওয়া হচ্ছে, 2টা চাট মশলা দিয়ে দিচ্ছি, আরেকটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করা হবে। মরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করা হবে উল্টে পাল্টে। মাশাআল্লাহ, রেস্টুরেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু নুডলস। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।